এত ঢাক ঢাক গুড়গুড়ের আছেটা কি মশাই? ভণ্ডামি ছেড়ে যা বলার তা সোজাসুজি বলুন। দেখুন, জীবনটা সোজা নয়, জীবনে কিছুই সোজা যায় না। এমনকি হাত থেকে ঢিলটা ছুড়লেও সেটা প্যারালাল হয়ে বেঁকে পড়ে। একটা গাছ, সেও সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না, গোড়া একটু আঁকে বাঁকে। তাল, নারকুল, খেজুর টেজুর দু একখানা পাম জাতীয় একল সেরে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন, কিন্তু তাদের শিকড়গুলো নেড়েচেড়ে দেখেছেন কি? বলুন তো, মাটির নিচে গিয়ে তাদের সোজাসুজির জারিজুরি খাটে কিনা? হুম, সেখানে তেনাদের ভিন্ন মূর্তি। নদীর কথা বাদই দিচ্ছি, এই আপনাদের মহোদশায় সমুদ্রের কথাটাই ধরুন, একখানা ঢেউও কি সিধে পাঠায়? আর এই যে পূজ্যপাদ হিমালয়, তার কোনখানটা সোজা মশাই? উচ্চ বাতাস, ঈশ্বরের ফু, সেও খুব সোজা ধায় কি? ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। আমি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো? সোজা চলবো? হাঁটতে গেলেই ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে, বাঁ পাখানা বায়ে হেলে যায়। সেই ছেলেবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারিনে। একে কি আপনি ভণ্ডামি বলবেন? আমাকে কি বলবেন, দুমুখো সাপ? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি চলে, আকাশ পুড়ে বৃষ্টি আর চক্ষু ফুড়ে জল। আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায়, মিথ্যে।